আল্লাহ রাসূল যখন মদিনা শহর দিয়ে হাঁটতেছিলেন, আমার সন্তান আমার চুলের মুঠো ধরিয়া মা দরদর করে চোখের পানি আমিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন। আল্লাহু আকবার। আমার সোনার আব্বা জানেরা, সোনার মা এবং বোনেরা, তোমরা নিজের দিলের কান দিয়ে শোনো মা আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পা থেকে মাথা পর্যন্ত যেই বডি দান করলেন, এই বডি যদি ইসলামী আন্দোলনের সাথে কাজে লাগাও, কোরআনের আন্দোলনের সাথে যদি কাজে না লাগাও, তোমার এই বডি যদি আল্লাহর সিজদায় অবনীত না হয়, এই বডি দুনিয়াতে দাম থাকলেও কাল পরকালের ময়দানে তোমার এই বডির কোনো সারানা দাম নাই। সোনার আম্মা জানেরা, তোমরা যারা আমার কথাগুলো শুনছো, আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর চেহারা দিয়ে, সুন্দর সূরত দিয়ে তোমাদেরকে আল্লাহ পাক উপহার দিয়েছেন। ও আম্মা জানেরা, তোমার এই বডি যদি পর্দা হিসাবে না পালন করো রে মা, তোমার এই বডি যদি পর্দার বিধান লঙ্ঘন করে রে মা, তোমরা যদি বেপরোয়া ভাবে রাস্তায় চলাফেরা করো রে মা, তোমরা যদি নামাজ না পড়ে যদি কিরণমালা কটকটি নিয়ে পড়ে থাকো রে মা, তোমার সুন্দর যতই চেহারা হোক না কেন, এই সুন্দর চেহারার আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কুরআন তেলাওয়াত যখন করা হবে, বান্দার মুখ থেকে আল্লাহু আকবারের ধ্বনি যদি উচ্চারিত না হয়, কাল কিয়ামতের ময়দানে বান্দার মুখে জাহান্নামের টেপ মারা হবে। সোনার আব্বা জানেরা, সোনার মুসলমানরা, কোরআনের কথাগুলো যেখানে হবে, কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত করা হবে, আপনি যদি আল্লাহু আকবার বলে বড় ধরনের একটা চিৎকার মেরে দেন, আল্লাহু আকবারের মধ্যে যত রকম আয়াত থাকবে, যত রকম অক্ষর থাকবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি সওয়াব বান্দার আমলনামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার সাথে বলুন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বললেন, তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকতে হবে
সৎ কাজের আদেশ করবে এরকম মানুষ দুনিয়াতে আছে কিনা বলেন তো? এই কাজটা সৎ কাজের মধ্যে আছে না অসৎ কাজের মধ্যে আছে বলেন? এইখানে যদি তাফসীর মাহফিল যদি না করা হতো, এইখানে যদি মুনমুন, এইখানে যদি পরিমনির ড্যান্সের আয়োজন করা হতো, তাহলে এই লোক, এই অল্প সংখ্যক লোক কি এখানে থাকতো বলেন? বলেন, কথা বলেন না। যদি বলা হতো মমতাজের সাইটুল মুনমুন বেলা 3:30টায় একটা নাচ করবে, ড্যান্স করবে এবং 2 দিন ধরে মাইকেন করবে, দেখা যাবে এইখানে অনেক লোকের সমাগম হবে, ঠিক কিনা? পরিমনির ড্যান্সের সাথে নিজের পায়জামা খুলে যাবে, তারপরেও কিন্তু ড্যান্স কখনো বন্ধ হবে না, ঠিক কিনা? ও বাংলার মুসলমানরা, সৎ কাজের আদেশ যেখানে থাকবে সেই কাজের সাথে কারা কারা একমত আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। এই দুইটা যদি তুমি দুনিয়াতে সুন্দর করে মেনে নাও, বুঝে নাও, তাহলে আল্লাহ পাক বললেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই দুইটা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে দিলেন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস তা নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বললেন ওয়ালা হুম আইনুল্লাহ ইবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দান করলেন। এই চোখ দিয়ে যদি কোরআনের কথাগুলো আমরা শুনতে না পারি, এই চোখ দিয়ে যদি ইসলামী আন্দোলনের কাজে সুযোগ না লাগাইতে পারি, এই চোখ দিয়ে যদি আল্লাহ রাসূলের আদর্শের কথাগুলো অনুধাবন না করতে পারি, এই চোখ দিয়ে যদি আমরা কোরআন শরীফ না পড়তে পারি, এই চোখ যদি আমরা নামাজের সেজদা দেখে দেখে না দিতে পারি, এই চোখ কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে আল্লাহ আল্লাহ তোমার বান্দাকে দুইটা চোখ দান করেছিলেন, এই চোখ দিয়ে কোরআনের কথাগুলো বুঝতে পারে নাই, শুনতে পারে নাই, এই চোখ দেখে দেখে আল্লাহ রাস্তায় সেজদা করতে পারে নাই, রুকু করতে পারে নাই। আল্লাহ আমি এই চোখ সাক্ষ্য দিলাম, বান্দাকে জাহান্নামের মধ্যে আপনি লিপিবদ্ধ করে দেন। এই চোখ দিয়ে মা জননীকে যদি কষ্ট দেয়, এই চোখ দিয়ে মা জননী, মা আব্বা, মা জননীকে যদি কষ্ট দেয়, এই চোখ দিয়ে যদি বাবাকে কষ্ট দেয়, এই চোখ থাকতে আমার চোখের দ্বারা, আমার মুখের দ্বারা যদি আমার বাবা কষ্ট পেয়ে যায়, আমার মা যদি কষ্ট পেয়ে যায়, তাহলে যত বড় আপনি হুজুর হন না কেন, যত বড় আলেম হন না কেন, যত বড় পাগড়িওয়ালা হন না কেন, আমার কথার দ্বারা, আমার চোখের দ্বারা, আমার হাতের দ্বারা যারা কষ্ট পাবে, শুনে রেখো, দাও, জেনে রেখে দাও, তোমাদের চোখ থাকলেও দুনিয়াতে তোমরা চোখের সম্মান করবে, কাল কিয়ামতের ময়দানে এই চোখ কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। কি দিয়ে হাঁটতেছিলেন? মদিনার রাস্তা দিয়ে হাঁটাচলা করতে লাগছিলেন। এমন সময় ও সোনার আম্মা জানেরা, সোনার যুবক ভাইরা, এই ঘটনা খুব মনোযোগ সহকারে শোনো রে আব্বা জানেরা, যুবক ভাইরা, তোমার এই ঘটনা শোনার দরকার। তোমাদের কপালে যাদের মা বাবা এখনো বেঁচে আছে তাদেরকে বেশি বেশি করে খেদমত করো। আল্লাহ রাসূল যখন মদিনা শহর দিয়ে হাঁটতেছিলেন এমন সময় একটি কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটি হাঁটি পা পা করে মদিনার ওই কবর স্থানে আসলেন। আসার পরে সকল কবরবাসীর জন্য দোয়া করলেন, আল্লাহ যেই কবর থেকে আওয়াজ আসলো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ 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 তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়াটি পড়লেন, আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দোয়া করলেন, আল্লাহ রাসূল যখন এই দোয়া পরিচালনা করলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমার রাসূল যেই কবরে দাঁড়িয়ে বারবার দোয়া করছে, আমি আল্লাহ রাসূলের দোয়া কবুল কখনোই করব না। আল্লাহ রাসূল যদি শতবার দোয়া করে আমি আল্লাহ কবুল করব না। যেই কবরে যেই সন্তান শুয়ে রয়েছে এই সন্তানের মা জননী যদি এই সন্তানের জন্য দোয়া না করে আমি আল্লাহ রাসূলের দোয়া কবুল করব না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা যখন এই কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কবরের জন্য দোয়া করছেন এই কবরে যিনি শুয়ে রয়েছেন এই সন্তানের মা যদি ক্ষমা না করে এই সন্তানের কবরের আযাব আল্লাহ পাক কখনো মাফ করবেন না। আল্লাহ রাসূল কি করলেন? আবু বকর, ওমর, উসমান, আলীকে বললেন, হে উসমান, হে আলী, মদিনার শহরে যতগুলো বাড়ি রয়েছে সকল বাড়িকে খবর দাও কার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রত্যেকটা বাড়িতে দাওয়াত দিলেন। প্রত্যেকটা বাড়ির দাওয়াত দেওয়ার পরে সকলেই যখন কবরের জন্য কবর দেখার জন্য পাটল ভাঙলো, কেউ বলে না এই কবরটি হলো আমার সন্তানের, কেউ বলে না। সকলেই যখন চলে গেল, সামনে সকলেই যখন সামনে দিকে অগ্রসর হয়ে যখন বাড়ির দিকে ফিরে আসলেন এমন সময় একজন বৃদ্ধা মা লাঠি ভর দিয়ে
হাঁটি হাঁটি পা পা করে মদিনার কবরস্থানে রওনা করলেন। বলুন সুবহানাল্লাহ। রাগ করতেছেন না? আল্লাহ রাসূল দেখতে পেলেন সকলেই যখন চলে গেল, মদিনার শহরের যত মানুষ ছিল সকলেই যখন চলে যায়, সর্বশেষ একজন বৃদ্ধা মা হাঁটি হাঁটি পা পা করে যখন কবরস্থানে রওনা করলেন, বৃদ্ধা মাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও মা, এই কবরটি হলো কার? বৃদ্ধা মা আল্লাহ রাসূলের কাছে হাউমাউ করে কাঁদলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটি হলো আমার সন্তানের। বলুন মারহাবা। আল্লাহ রাসূল বললেন, ও মা, তোমার সন্তান কি তোমার চোখের সামনে তোমাকে কি কোনো কষ্ট দিয়েছে কিনা? তোমার সন্তান কি তোমাকে কোনো কষ্ট দিয়েছে না কিনা? তোমাকে কোনো আঘাত দিয়েছে কিনা? মা দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওকে গর্ভ ধারণ করেছিলাম 10 মাস 10 দিন, ও যখন আমার পেটে 10 মাসের মধ্যে 6 মাস যখন আমার পেটে ছিল, এমত অবস্থায় ওর বাবা দুনিয়া ছেড়ে ছিল, জনমের মতন বিদায় গ্রহণ হয়ে কবরের যাত্রী হয়ে গিয়েছেন। ওর বাবা নাই, আমি পরের বাড়িতে কাজ করে করে সন্তানকে ভূমিষ্ঠ করালাম। ভূমিষ্ঠ করানোর পর আমার এই সন্তানকে লেখা পড়ানো করার জন্য আমি বাড়িতে বাড়িতে কাজ করে সন্তানের মুখের আহার জোগাইছিলাম। সন্তান যখন মানুষের মতন মানুষ হয়ে গেল, তখন আমার এই সন্তান যখন মানুষের মতন মানুষ হয়ে যখন লেখাপড়া শেষ করে যখন চাকরি পাইল, চাকরি পাওয়ার পর আমি যখন ঘরে নতুন বৌমা এনে দিলাম, আমার এই সন্তান আমাকে কোনো আদর করে না, কোনো খাবারের ব্যবস্থা করে না। আমার এই সন্তান যখন চাকরি থেকে বাড়িতে আসে, আমার বৌমা কি যেন ফিসফিস করে। আমার সন্তান, আমার ওই বৌমার ফিসফিস কথার কারণে আমার এই সন্তান আমাকে খুব কষ্ট দেয়। যাদের ঘরে বৌমা রয়েছে, বৌমা কিন্তু শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে না। বাড়িতে যখন নিজের আব্বা এবং মা যখন বাড়িতে আগমন করে, তখন কিন্তু তার খাবারের অনেক আইটেম বেড়ে যায়, ঠিক কিনা? ও বাংলার জমিনের মুসলমানরা, ও সোনার মা জননীরা, তোমরা যারা আমার কথা শুনছো রে মা, তোমার মেয়েকে সুন্দর করে বোঝাইবা, আমার মা, তুমি যখন আমাকে মা বলে ডাকছো, মা, তুমি যখন পরের বাড়িতে যাইবে রে মা, তোমার শ্বশুর শাশুড়িকে আমার মতো শ্রদ্ধা ভক্তি করবে, ঠিক কিনা? এইরকম যদি বেটার বউ হয়, শ্বশুর শাশুড়ি তার থেকে কিন্তু ভালো কিছু আশা করে, ঠিক কিনা? যাই হোক, লম্বা চড়া ঘটনা। ওই সন্তান যখন আমাকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, ও মা, তোমার সন্তানের যে কবরে আযাব হচ্ছে, তুমি একটু দোয়া করে দাও। তোমার দোয়ার বদলে তোমার সন্তানের কবর আযাব মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মা
কখনো ক্ষমা করে না। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার এই সন্তান বাড়িতে আসার পরে বউ কি যেন ফিসফিস করে বলে আমার সন্তানের কাছে, এই সন্তান আমার বৌমার কথা শুনিয়া আমার সন্তান আমার চুলের মুঠো ধরিয়া এমন ভাবে আঘাতের পর আঘাত করে, আমি বৃদ্ধা মা সহ্য করতে পারি না। আমি বৃদ্ধা মা সহ্য করতে পারি না। সর্বশেষ আমার এই সন্তান আমাকে যখন চুলের মুঠি ধরে অনেক নির্যাতন করলো, সর্বশেষ আমার এই সন্তান আমাকে একটা লাঠি দিয়া আমার কপালে এমন ভাবে আঘাত করলো, কপাল ফেটে রক্ত জমিনে গড়াগড়ি করতে লাগলো। আমি মা তখন বলেছিলাম, আল্লাহ, আমার এই সন্তানকে কখনো আমার সামনে তুমি কষ্ট দিও না। আমার এই সন্তানকে তুমি কবরে আযাব দিয়ে দিও। দোয়া কবুল হয়েছে কিনা বলেন? ও সোনার আব্বা জানেরা, সোনার মারা, সোনার বোনেরা, তোমরা শোনো রে মা, তোমাদের মতো মা আমিনা ছিল, মা খাদিজাতুল কুবরা ছিল, মা খাদিজার দুইটা চোখ ছিল, মা খাদিজার দুইটা হাত ছিল। ও বাংলার জমিনের মুসলমানরা, আমাদের দুইটা চোখ সকলের কাছে আছে কিনা? এই চোখ দিয়ে যদি ইসলামী আন্দোলনের সাথে কাজে লাগাইতে না পারি, এই চোখ দিয়ে যদি নামাজের সেজদা দিতে না পারি, এই চোখ দিয়ে যদি সুদের টাকা লেনদেন করি, এই চোখ মনে হয় কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। ঠিক কিনা? মানাবে? এই চোখের মূল্য দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। এই জন্য সোনার আব্বা জানদের হাতে ধরি, পায়ে ধরি, তোমাদের চোখকে ঠিক মতো যদি আপনি মসজিদ দেখে দেখে যদি সেজদা করতে পারো, মসজিদ দেখে দেখে তুমি যদি রুকু করতে পারো, কাল কিয়ামতের ময়দানে এই চোখ কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে, আল্লাহ তোমার বান্দাকে দুইটা চোখ দান করেছিলেন, এই চোখ দিয়ে দেখে দেখে বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে তোমার বাইতুল্লাহ নামাজ আদায় করেছে। আল্লাহ, এই চোখের কারণে আল্লাহ তুমি এই বান্দাকে জান্নাত উপহার দেবে। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জপমালা কাঁধে লাগবে মরণ বেলা, এই কালেমার প্রেম সৌরবে কবর হবে তোর উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু কাল্লাযীনা নুফাররাকু ওয়া কাতালাহু মিন বা'দি মা জাউমুল বায়িনাত
ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সুস্পষ্ট কোরআনের ব্যাখ্যা তোমরা পাওয়ার পরে, তোমরা আল্লাহ রাসূলের আদর্শ সুস্পষ্ট ধারণা পাওয়ার পরে, তোমরা আল্লাহর সুস্পষ্ট ধারণা পাওয়ার পরও যারা দলে দলে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যারা তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও, শুধু দলে দলে বিভক্ত হয় না, যারা মতবিরোধের কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম। যারা দলে দলে বিভক্ত হয়ে যাবে, ইসলামী আন্দোলনের কাজে যারা সাড়া দিবে না, যারা পদ্মার বিধানের কাজে সাড়া দিবে না, যারা আল্লাহ রাসূলের আন্দোলনের সাথে সাড়া দিবে না, যারা সংগঠন করার জন্য যারা সমাজের মানুষকে একত্রবদ্ধ ভাবে সমাজের মানুষকে যারা আল্লাহর কাজে যারা সাড়া দিবে না, কোরআনের কথা বলে তাদেরকে এমন ভাবে তাদের তাড়িয়ে দেওয়া হয়, তারা জমিনে লাঞ্ছিত হয়ে এই দুনিয়া থেকে চিরদিনের মতন বিদায় গ্রহণ হয় কিনা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বললেন, যারা কোরআন পাওয়ার পরে, যারা আমার রাসূলের হাদিস পাওয়ার পরে, যারা আমার কোরআনের সম্পর্কের সাথে যারা বিরোধিতা করেন, আমার কোরআন পাওয়ার পরেও যারা কোরআন পড়ে না, ওদের জীবনকে আমি আল্লাহ তাআলা সংকীর্ণময় তাদের জীবন উপহার দিয়ে দেব। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে নোংরা করে উঠানো হবে, তাদেরকে বোবা বানানো উঠানো হবে, তাদেরকে অন্ধ বানানো উঠানো হবে। কার কথা বলেন তো? আমাদের দুই চোখ কার কার সাথে এখনো ভালো আছে? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দেয়।